ওয়েলকাম এভরিওয়ান টেস্ট ইংলিশ কোচিং সেন্টারে নতুন আরেকটি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব অডিও মাইন্ড। অডিও মাইন্ড দিয়ে কীভাবে একাধিক সেন্টেন্স তৈরি করা যায়। অডিও মাইন্ড হলো একটা ফ্রেজ। একটা ফ্রেজ মানে হলো গ্রুপ অফ ওয়ার্ডস। অডিও মাইন্ড মানে কি? অডিও মাইন্ড মানে ফ্রেজ যার অর্থ যা হলো অনেকগুলো শব্দের সমষ্টি। ফ্রেজ হলো এ গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ হ্যাজ নো সাবজেক্ট নো প্রেডিকেট বাট ইট হ্যাজ ওন মিনিং। মানে তার সাবজেক্ট থাকবে না, প্রেডিকেট থাকবে না, কিন্তু তার একটা নিজস্ব অর্থ থাকবে। কি থাকবে? অডিও মাইন্ডের সাবজেক্ট থাকবে না, অর্থাৎ একটা ফ্রেজের সাবজেক্ট থাকবে না, একটা প্রেডিকেট থাকবে না, অর্থাৎ এর মধ্যে ভার্ব থাকবে না বা অবজেক্ট থাকবে না, কিন্তু কিছু শব্দ নিয়ে এটা গঠিত হবে, কিছু শব্দের সমষ্টি, তার একটা নিজস্ব অর্থ থাকবে। কি থাকবে? তার নিজস্ব অর্থ থাকবে। আমরা দেখি অডিও মাইন্ড, এটা কি? অডিও মাইন্ড। অডিও মাইন্ড, অডিও মাইন্ড এর মধ্যে সাবজেক্ট নাই, প্রেডিকেট নাই, কিন্তু তার একটা নিজস্ব অর্থ আছে। যেমন এ লট অফ, কি বলবো? এ লট অফ অর্থ কি? প্রচুর। এ লট অফ অর্থ কি? একসাথে দিই এ লট অফ অর্থ কি? প্রচুর বা অনেক। এখন আমরা যদি দিতাম মেনি, মেনি অর্থ কি? অনেক বা প্রচুর। মাছ, অনেক বা প্রচুর, তাই না? তো এ লট অফ একটা ফ্রেজ আর মেনি এটা হলো একটা ওয়ার্ড। মেনি কি? ওয়ার্ড। তাহলে ওয়ার্ড এবং ফ্রেজের মধ্যে পার্থক্য বুঝতে পারছি মনে হয়। ফ্রেজ হলো একটা শব্দের সমষ্টি, একটা শব্দ হলো ওয়ার্ড, একটা শব্দ কি? ওয়ার্ড। আর ফ্রেজ হলো একের অধিক শব্দ। কি বলবো? একের অধিক শব্দ হলো ফ্রেজ, একের অধিক শব্দ হলো ফ্রেজ, আর একটা শব্দ হলো ওয়ার্ড। একটা শব্দ কি? ওয়ার্ড। যেমন এখানে এ এটা একটা শব্দ, লট এটা একটা শব্দ, অফ এটা একটা শব্দ, এ লট অফ তিনটা শব্দের সমষ্টি, এই জন্য এটা কি? ফ্রেজ। এটা একটা ফ্রেজ। অডিও মাইন্ড এটা একটা ফ্রেজ। অডিও মাইন্ড অর্থ এরকম যে আপনি কিছু মনে করেন কি বা আপনার কোনো আপত্তি আছে কি। অডিও মাইন্ড আপনি কিছু মনে করেন কি বা আপনার কোনো আপত্তি আছে কি, এরকম। এখন যদি এরকম বলি যে অডিও মাইন্ড টেকিং এ কাপ অফ টি, এক কাপ চা খেতে, এক কাপ চা খেতে আপনার কোনো আপত্তি আছে কি বা আপনি কিছু মনে করেন কি, আপনি কিছু মনে করেন কি, তাহলে আমি যদি শব্দ অর্থ বলি একসাথে, এক কাপ চা খেতে আপনার কোনো আপত্তি আছে কি। মনে কর তোর বড় এরকম কোন একটা পার্সন, ওনার সাথে তুই বের হইছস, ইউ ওয়ার্কড ফর উইথ এ পার্সন হু ইজ ইন সিনিয়র টু ইউ, যে তোর চেয়ে বড়, ঠিক আছে? তো এখন দোকানে গেছস, তুই আর প্রশ্ন করছিস যে অডিও মাইন্ড আপনি কিছু মনে করেন কি টেকিং এ কাপ অফ টি, এক কাপ চা খেতে, এক কাপ চা খেতে আপনার কোনো আপত্তি আছে কি, আপনার কোনো আপত্তি আছে কি বা আপনি কিছু মনে করেন কি, এরকম। এখন বড় মানুষ বা সেম হইতেই পারে। এক কথায় এই অডিও মাইন্ড দিয়ে আমরা যা শিখতেছি এখানে, এটা একটা কি, এখানে আমরা অডিও মাইন্ডের ব্যবহার শিখবো। অডিও মাইন্ডের ব্যবহার শিখতেছি যে অডিও মাইন্ড ব্যবহার করে কিভাবে আমরা একাধিক সেন্টেন্স তৈরি করতে পারি। অডিও মাইন্ড ব্যবহার করে কিভাবে একাধিক সেন্টেন্স ব্যবহার করতে পারি, এটা হলো একটা সবচেয়ে বড় বিষয়। অডিও মাইন্ডের পরে ভার্বের সাথে আইএনজি হয়, ভার্বের বেস ফর্মের সাথে কি হয়? আইএনজি। যেমন অডিও মাইন্ড এখানে টেকিং হয়েছে, টেক ছিল মূল ভার্ব, মূল ভার্ব কি ছিল? টেক। টেকিং হয়েছে, ওপেন ছিল মূল ভার্ব, ওপেনিং হয়েছে। ওপেনিং দ্য ডোর, দরজাটি খুলতে আপনার কোনো আপত্তি আছে কি বা আপনি কিছু মনে করেন কি? তুই বললি যে ভাই দরজাটা খুলে দেন প্লিজ, এরকম বলতে পারা যায়। আমি বলবো যে ভাই দরজাটা খুলতে আপনার কোনো আপত্তি আছে কি বা আপনি কিছু মনে করেন কি, মানে একটু ভদ্রতাতে একটা অনুরোধ, ভদ্রতার সাথে একটা অনুরোধ। আমরা যারা টেন্স পড়ছি, তারা আমরা দেখছি যে অক্সিলারি ভার্ব দিয়ে আজকে আমরা যারা টেন্স পড়ছি, মনে আছে তো? মনে হয় যে অক্সিলারি, এই যে উড একটা অক্সিলারি কিনা? উড কি অক্সিলারি? উড একটা মডেল অক্সিলারি, তাই না? তো সাবজেক্টের আগে যদি অক্সিলারি চলে আসে তাহলে এটা কি? ইন্টারোগেটিভ। আমরা 3 নম্বরে টেন্সের 48টা করছি, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ। তো 3 নম্বরটা কি? আমরা কি পূর্ণ করছিলাম? কি করছি? যে সাবজেক্টের আগে যদি অক্সিলারি কেটে আনা যায় তাহলে তাকে কি বলে? ইন্টারোগেটিভ। কি? তাই না? আমরা 48টা করছিলাম অনেক আগে, এরকম বলছিলাম কিনা যে অক্সিলারিটা যেখানে থাকবে, যদি এখানে থাকতো যে ইউ উড মাইন্ড, এখানে উডটা ছিল, মনে এখানে উডটা ছিল, ক্যান সামনে নিয়ে আসলাম, তাহলে এখানে হয়ে গেল ইন্টারোগেটিভ। উড, তাহলে কি ছিল? অ্যাফার্মেটিভ ছিল, হয়ে গেছে ইন্টারোগেটিভ, তাই তো? ইন্টারোগেটিভ আর যোগ করলে নেগেটিভ। হ্যাঁ, তাহলে
আমরা এটা স্ট্রাকচার ওয়াইজ যদি দেখি, মানে গঠনটা যদি দেখি, যে অক্সিলারি দিয়ে শুরু হয়েছে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে, এটা একটা ব্যাপার। এখানে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স স্ট্রাকচার কীভাবে শিখছিলাম, যে অক্সিলারি প্লাস ডব্লিউএইচ ওয়ার্ড থাকলে ডব্লিউএইচ ওয়ার্ড থাকতো সামনে অক্সিলারির আগে, যেহেতু নাই সেক্ষেত্রে অক্সিলারি প্লাস সাবজেক্ট, অক্সিলারি প্লাস সাবজেক্ট প্লাস এখানে মূল ভার্ব প্লাস মূল ভার্ব। এখানে আমরা একটা বিষয়, এখানে একটা ব্যাপার আছে, আমরা এখানে শিখছি ফ্রেজের হিসাবে, এখানে শিখছি ফ্রেজের হিসাবে। আমরা যদি ওই ইন্টারোগেটিভ সেন্টেন্সের হিসাবে যাই, এটা হয়ে যাবে মূল ভার্ব এবং এটা হয়ে যাবে জিরান্ড, কারণ মাইন্ড ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি। এখানে অনেক টুইস্ট আছে, অনেক টুইস্ট আছে, যাই হোক আমরা ওইদিকে না যাই। তো এক কথায় ধরে নিলাম যে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ধরে নিলাম, এখানে আমি জিরান্ড কিংবা অন্যান্য ভার্বের ফাংশনে যাচ্ছি না। তারপর বাকিটা এক্সটেনশন প্লাস ইন্টারোগেটিভ এক্সটেনশন, ইন্টারোগেশন কি মার্ক, ইন্টারোগেশন মার্ক, প্রশ্নবোধক চিহ্ন, কি চিহ্ন, প্রশ্নবোধক চিহ্ন। তো এখন ব্যাপারটা এরকম যে ইন্টারোগেশন মার্ক থাকে, এটা প্রশ্নবোধক চিহ্ন, এই কি বলে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য, আমরা অক্সিলারি দিয়ে প্রশ্ন করছি, তো সেক্ষেত্রে এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটা তো নিশ্চিত। দেখ এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়েছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়েছে, এবং শুধু তাই না, এখানে আরেকটা মজার ব্যাপার হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স হওয়ার পাশাপাশি যে বিষয়টা হলো, এটা একটা অনুরোধ বোঝায়, এবং এই অনুরোধটা দ্রতার সাথে, সাধারণ এরকম না যে প্লিজ গিভ মি আ বুক, দয়া করে একটা বই দেও, এরকম না। এটা কি একটু স্মার্টলি বড়দেরকে সম্মানের সাথে বলা, তাহলে এটা দেখতে ইন্টারোগেটিভ এবং এটা দ্বারা একটা অনুরোধ বোঝায়, কি বোঝায়, অনুরোধ বোঝায়, ঠিক আছে না? ওকে, তাহলে আমরা দেখবো যে এখানে আমরা কয়েকটা জিনিস পাইছি। এক হলো অডিও মাইন্ড একটা ফ্রেজ, অডিও মাইন্ড একটা ফ্রেজ, অডিও মাইন্ড একটা ফ্রেজ, এবং এখানে একটা যে বিষয় আসছে অডিও মাইন্ডের পরে বারবার সাথে আইএনজি, বারবার সাথে আইএনজি, অডিও মাইন্ড একটা ফ্রেজ, তারপরে বারবার সাথে আইএনজি। এটা একটা স্ট্রাকচারাল ওয়াইজ যদি চিন্তা করি, এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, কি সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স। স্ট্রাকচার ওয়াইজ যদি চিন্তা করি, এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, কিন্তু তার দ্বারা অনুরোধ বোঝায়, কি বোঝায়, তার দ্বারা অনুরোধ বোঝায়, অনুরোধ বোঝায়, ভদ্রতার সহিত যে অনুরোধ, ওই অনুরোধ বোঝায়, তাই তো? আচ্ছা, তো আমরা স্ট্রাকচার গ্রামার ওয়াইজ যদি আমরা চিন্তা করি যে অডিও মাইন্ড তারপরে ভার্বের সাথে আইএনজি, এটা আমরা পাইলাম, তাই না? এখন অডিও মাইন্ড ব্যবহার করে আমরা স্পোকেন ইংলিশে এবং ফ্রি হ্যান্ড রাইটিংয়ে কিভাবে একাধিক সেন্টেন্স ব্যবহার করতে পারি। এখন আমি যদি বলি অডিও মাইন্ড সিটিং অন এ বেঞ্চ, একটা বেঞ্চে বসে থাকতে আপনার কোনো আপত্তি আছে কি? বা অডিও মাইন্ড লিসেনিং টু মি, আমাকে শুনতে আপনার আপত্তি আছে কি? এখানে আছে অডিও মাইন্ড প্লেইং, আমার সাথে খেলতে আপনার কোনো আপত্তি আছে কি? আমার সাথে খেলতে আপনার কোনো আপত্তি আছে কি? অডিও মাইন্ড আমি যদি বলি এরকম যে অডিও মাইন্ড আপনার কোনো আপত্তি আছে কি শেয়ারিং মাই ভিডিওস, আমার ভিডিওটা শেয়ার করতে? অডিও মাইন্ড ফলোইং মাই পেজ, আমার পেজটা ফলো করতে আপনার কোনো আপত্তি আছে কি? অডিও মাইন্ড কামিং ইনটু মাই ইনস্টিটিউশন, কামিং মাই ইনস্টিটিউশন, আমার প্রতিষ্ঠানে আসতে কি আপনার আপত্তি আছে কি? আপনার কোনো আপত্তি আছে কি? এখন যদি আমি গার্জেনদেরকে বলতে পারি এরকম যে অডিও মাইন্ড সেন্ডিং আর ডটার টু মাই ইনস্টিটিউশন, আমার প্রতিষ্ঠানে পাঠাতে আপনার ছেলে বা মেয়েকে কোনো আপত্তি আছে কি? আপনার কোনো আপত্তি আছে কি? এরকম অর্থে, তাহলে এটা পারা যাবে? দেখতে হবে এটা অডিও মাইন্ড একটা লেটার লিখতে আপনার কোনো আপত্তি আছে কি? অডিও মাইন্ড রিডিং অ্যান আর্টিকেল, একটা আর্টিকেল পড়তে আপনার কোনো আপত্তি আছে কি? আপনার কোনো আপত্তি আছে কি? অডিও মাইন্ড শেয়ারিং মাই ভিডিওস, অডিও মাইন্ড ফলোইং মাই পেজ, বুঝতে পারছি তো মনে হয়? তাহলে অডিও মাইন্ড থাকলে ভার্বের সাথে আইএনজি, অডিও মাইন্ড ভার্বের সাথে আইএনজি, অডিও মাইন্ড থাকলে ভার্বের সাথে আইএনজি, প্রত্যেকটা ভার্বের সাথে আইএনজি হইছে কিনা? হইছে। তো আমরা ভার্ব অনুযায়ী তার সাথে এক্সটেনশন যোগ করব। আমরা আগে বলছি ভার্ব যদি হয় প্লে, যদি ভার্ব যদি হয় প্লে খেলা, তার সাথে এখানে অবশ্যই প্যারাগ্রাফ ডায়লগ হবে না। তাইলে এখানে যেমন রিডিং এন আর্টিকেল, প্যারাগ্রাফ, স্টোরি, ডায়লগ, এখানে অনেক কিছু হইতে পারে, ঠিক আছে কিনা? এখানে প্লেয়ের সাথে ফুটবল হইতে পারে, ক্রিকেট হতে পারে, ব্যাডমিন্টন হইতে পারে, যে কোনো খেলা, গেট ইট? ওকে, তাহলে আমরা যদি বলি যে ভার্ব সাথে এক্সটেন্ড আমরা রিলেট করব কিভাবে? আমরা কি ভার্ব শর্ট এক্সটেনশন আর কমপ্লিমেন্ট, আমরা অবজেক্টের আরেকটা নাম হলো কমপ্লিমেন্ট, তাই না? তো এখন অবজেক্ট বা কমপ্লিমেন্ট বা এক্সটেনশন যাই কিছু বলি, ইট ডিপেন্ডস অন ভার্বস, ইট ডিপেন্ডস অন ভার্বস, বুঝতে তো? যে ভার্ব দিব
তার সাথে রিলেট করব যে এক্সটেনশন কী হতে পারে। গেট ইট? ওকে, থ্যাংক ইউ সো মাচ।